আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আপনারা দেখতেই পারতেছেন যে আমি কোথায় বসে আছি। আমার উপরে কিন্তু একবারে ফাঁকা চাঁদ, কি সুন্দর একটি মুহূর্ত। যাই হোক, মসজিদের ছাদে বসে ভিডিওটা বানাচ্ছি। আর যেই বিষয়ের জন্য ওই ক্যামেরার সামনে আসা, কয়েকটি বিষয়ের জন্যই আসছি, বাট জানি না স্টেপ বাই স্টেপ বলতে পারবো কি না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ফার্স্ট অফ অল যেটা বিষয় বলবো সেটা হলো মানি। ইফ ইউ হ্যাভ মানি, যদি আপনার কাছে টাকা থাকে, ইউ ক্যান ডু এনিথিং হোয়াট ইউ ওয়ান্ট। আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা। ইভেন মেনি পিপলস, all people will respect you without any reason because you have money. এর মূল অর্থ যে আপনার কাছে কি আছে, টাকা আছে। But you are honest, you are modest, you are amazing person in this world. আপনি একজন ভালো মানুষ, হ্যাঁ, আপনার সৎ চ্যারিটি আছে আপনার ভিতরে, খুবই গুণে অনেস্ট একজন মানুষ, যে লোক সকল সবাই চেনে। কিন্তু সবাই আপনাকে সম্মানটা করবে না, এক্সেপ্ট ফিউ পিপলস, শুধুমাত্র কিছু মানুষ ব্যতীত। যদিও অনেক ভালো, সেটাও কিন্তু এটা উপর পর্যায়ে। এই জন্য বলি যে টাকার কাছে হেরে যাচ্ছে সব কিছু, অনেক কিছু হেরে যাচ্ছে। শুধু ভালোবাসাতে নিয়ে শুরু করে নিয়ে অনেক কিছু টাকার কাছে কিন্তু কী যাচ্ছে, হেরে যাচ্ছে। আর আজকালকার দিনে যেগুলো দেখতেছি, আপনার কাছে টাকা আছে, আপনি দেখবেন দাওয়াতের মানুষের অভাব নাই, আপনার দাওয়াত দিয়ে অবস্থা ক্যারি করে ফেলবে। কিন্তু যখনই আপনার কাছে টাকা থাকবে না, তখন আপনার নামটা ওই দাওয়াত দেওয়ার সময় তারা ভুলে যাবে। দ্যাট হ্যাপেন্স অলওয়েজ, এটা সবসময় হচ্ছে। ইট ইজ নট আ সিরিয়াস ইস্যু, ইট ইজ কমন ইস্যু রাইট নাও অ্যাট প্রেজেন্ট। এখন বর্তমানে এটা কমন বিষয়। যখন আপনার কাছে টাকা থাকবে, দেখবেন আপনার চারিপাশ থেকে, মানে যে জীবন আপনি দাওয়াত দেন, সেও আপনাকে দাওয়াত দিবে। আর যখন আপনার কাছে টাকা থাকবে না, হ্যাঁ, অনেকে দাওয়াত দিতেও সে দ্বিধাবোধ করবে, কেমন দাওয়াত দেওয়ার কাছে তো টাকা নেই। সমাজ কোথায় চলে গেছে, আমাদের মনুষ্যত্ব বল কোথায় চলে গেছে বলে। সবাই আমরা একই অবস্থা। আমি নিজে ভালো এরকম না, সবাই আমাদের সবার কথা বলতেছি, একই অবস্থা। কোথায় আজকে আমরা? যাই হোক, এটা হলো টাকার বিষয়। আর আপনার টাকা আছে, সব ভাই বেড়াদার যাই বলেন, সবাই আপনাকে ওয়েল রেসপেক্টিভ, সো মাচ মোর, বেশি অতিরিক্ত রেসপেক্ট করবে, যেটা আপনি ভাববেন না, ভাবতেও পারবেন না। এই মানুষ তো আমার জীবনও, মানে চোখও ফিরে তাকায় নেই, সে আবার আমাকে এত সম্মান দিচ্ছে, বিকজ ইউ হ্যাভ এ লট অফ মানি। আপনার কাছে কি অনেক টাকা আছে। যাক, টাকার একটি বিষয়, এরপরে আত্মীয়তার সম্পর্কে একটি বিষয়। এখন বর্তমানে পরিস্থিতিতে ভাই ভাইয়ের সাথে ঝগড়া, ভাই বোনের সাথে ঝগড়া, সবাই বলতে পারবে না যে আমার নিজের কথা বলতেছি, আমার সকলের কথা, সকলেই একটা পরিস্থিতি 99% মানুষ এখন বর্তমানে ফেস করতেছে। ভাই ভাইয়ের সাথে মিল নাই, বোন বোনের সাথে মিল নাই, ভাই বোন কারোর সাথে মিল নাই, এই ঝগড়া বিপদ চলে কেন? এর মধ্যে যে একটা সবচেয়ে বড় কারণ হলো তাদের মধ্যে দারিদ্রতা কম। দিন যেটা আছে, ওই দিন কম, যার ফলে ভাই বোনের সাথে সম্পর্কে বিচ্ছিন্ন। অনেক সময় দেখবেন সন্তানদের সাথে বাপ মার সম্পর্ক বিচ্ছিন্ন। তো এইগুলো কেন হচ্ছে? একমাত্র দিন না থাকার কারণেই কিন্তু হচ্ছে। কে বুঝবে এর পিছনে, এই সমস্ত সম্পর্কের বিচ্ছনের পিছনে যে কী এক কারণ, অজানা এক কারণ লুকাইতে আছে, সেটি হলো কি, একমাত্র দিন না থাকার কারণে। এটাই সবচেয়ে বড় কারণ, আর কোনো কারণ নেই। হ্যাঁ, যদি আপনি গরিব করে ফ্যামিলি হন, তবুও আপনি সুন্দর করে চলে যেতে পারবেন যদি আপনার মাঝে দিন থাকে, আপনার পুরো ফ্যামিলির মাঝে দিন থাকে। আর আপনি যদি কোটি টাকার মালিক হন, হ্যাঁ, অনেক বাড়ি ঘরে সব কিছু এভরিথিং আছে, বাকি আপনার ভিতরে যদি দিন না থাকে, দেখবেন এই কোটি টাকাও আপনাকে বিপদে এবং ফান্দে পালাবে। এটাই রাইট, এটাই ইউনিভার্সাল ট্রু, দিস ইজ ইউনিভার্সাল ট্রু।